ক্ষমতা আছে তারা কিন্তু সেই কোন দায়িত্ব থেকে নিজেদেরকে ঢুকিয়ে নিচ্ছেন কেন জানি না। জোহার জানাবো আমার সংগ্রামী সাথীরা যারা এখানে আছেন। আমি জোহার জানাবো এখানের আমাদের যারা মুলুক যোগপাত্রনা এবং মুলুকের কর্মীরা যারা আছেন এবং অল ইন্ডিয়া ও সমাজের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে জোহার জানাবো। আমি জোহার জানাবো এখানের প্রধান সাহেবকে, যিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের ডেপুটেশনে সহযোগিতা করেছেন ওনাকে। আমি জোহার জানাবো এখানের ভারপ্রাপ্ত আধিকারিক দাসপুর থানা এবং ওনার সহযোগিতায় এখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা, আমি সকলকে জোহার জানাবো। কারণ আপনাদের সহযোগিতায় আমাদের দীর্ঘ এক পদযাত্রা র্যালির মাধ্যমে এখানে আমাদের সুষ্ঠুভাবে আমরা এখানে আসতে পেরেছি এবং আমাদের নির্বিঘ্নে এখানে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি আজকে সফল হয়েছে। তো আমার পূর্ববর্তী বক্তারা আমাদের দাবিগুলো সম্বন্ধে বিস্তারিত বলেছেন, আমি বিশদে আর বলবো না। এবং আমাদের যে সমস্যাগুলো প্রধান সাহেবকে আমাদের প্রতিনিধিরা বোঝাতে সক্ষম হয়েছেন। আশা করি উনি আমাদের যে সমস্যাগুলো আছে, দীর্ঘদিনের সমস্যা, ওই সমস্যাগুলোকে নিয়ে ওনারা অবশ্যই ভাবছেন বা ভাববেন এবং এটা নিয়ে ওনারা দ্রুততার সাথে যত তাড়াতাড়ি আমাদের সমস্যাগুলো সর্ট আউট করা যায় এই বিষয়ে ওনারা উদ্যোগী হবেন। এটা কাঙ্ক্ষিত, কারণ একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আমরা কখনোই আশা করি না উনি দ্বিচারিতা করবেন, এখানে জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়ন হবে এরকমটা আমাদের ভাবাটাই অবাঞ্ছনীয়। তার জন্য আমাদেরকে ভাবতে হচ্ছে, বলতে হচ্ছে যে আপনার এলাকাতে আপনি অভিভাবক, ওখানে আদিবাসীরা থাকুক আদিবাসীরা থাকুক, সকলের উন্নয়ন করতে হবে। আমরা সকলের উন্নয়ন চাইছি, আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা পাশাপাশি সহাবস্থান করি। এখানে আদিবাসী ও আদিবাসী এরকমটা কিছু নয়, সার্বিক উন্নয়ন করতে হবে। কিন্তু আমরা দেখলাম সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা বেছে বেছে আদিবাসীরাই বঞ্চিত। তখন তো বলতেই হয়। আমরা দেখেছি যে বিগত দিনে এই গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণ টাকা এলাকাতে উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে, প্রচুর টাকা বরাদ্দ হয়েছে এবং সেই টাকার যদি 5% টাকাও যদি আদিবাসী প্রভাবিত এলাকাগুলোতে উন্নয়নের জন্য বরাদ্দ করা হতো বা খরচ করা হতো, আজকে ডেপুটেশন আমাদেরকে দিতে হতো না। আজকে ভাবতে অবাক লাগে যে আমরা বিগত দিনে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে ডেপুটেশন করছি। দাসপুরের 1 নম্বর ব্লকে আমরা এর পূর্বে সরবেরিয়া 2 করেছি, আমরা দাসপুর জিপিতে করেছি, আজকে রাজনগরে করছি। আগামীতে সরবেরিয়া 1, আমাদের বাসুদেবপুর, এইগুলো আমাদের ঘোষিত কর্মসূচি আছে। তো এগুলো হবে ক্রমান্বয়ে। কিন্তু আমরা যে জায়গাগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে এটাই যে আপনাদেরকে আমরা বলবো, তারপরে আপনারা উন্নয়ন করবেন। মানে আমাদেরকে বলতে হবে কেন? আপনারা তো দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি, আপনাদেরকে এটা আমাদেরকে আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া আমাদের কাজ নয়, আপনারা আমাদের কাজ করে দেবেন। আজকে যদি আপনারা কাজ না করেন তো আমরা কার কাছে যাব? আপনারা বলুন। আজকে যখন আমরা আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি, যখন আমরা আপনারা কোনো না কোনো একটা ইয়েতে আমাদেরকে কালারে দাগিয়ে, আপনি কালারের কথা পরেই আসবেন, আপনি আগে সার্বিক উন্নয়নের কথা বলুন। আপনারা ABCD যে রাজনৈতিক মতাদর্শের হতে পারেন, যে একটা সুনির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের আপনারা রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, আমাদের কিছু যায় আসে। আমরা আপনাদেরকে নির্বাচন করেছি আমাদের উন্নয়নের জন্য, আমরা আমাদের ভালো থাকার জন্য। আপনারা কি করেন? আপনারা আজকে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছেন। আপনাদের কাছে যাতে জমায়েতে আদিবাসী মানুষরা যাতে বেশি করে পার্টিসিপেট না করতে পারে, তার জন্য অনেক আদিবাসীদের মধ্যে ধোঁয়াশা তৈরি করে দিচ্ছেন। এই যে এইগুলো যেটা করছেন, সেইগুলো করে লাভ হবে না। আপনি আপনার কাজ করুন। আপনাকে মানুষের নেতা বানানো হয়েছে, আপনারা ইলেক্টেড পারসন, আপনাদেরকে মনোনীত করা হয়েছে, আপনাদেরকে নির্বাচিত করা হয়েছে। আপনারা আজকে চেয়ারে বসে আছেন,
আপনি আপনি যে ভাতাটা পান প্রধান হিসেবে, সেটাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। তো আপনার দায়িত্ব ভুলে গেলে তো চলবে না। আজকে আমরা এখানে সহাবস্থান করছি, আমরা শান্তপ্রিয় মানুষ, আদিবাসীরা সিন ক্রিয়েট করি না। তবে আপনারা যদি বাধ্য করেন, আপনারা দেখেছেন আমরা বিগত দিনে অসহযোগ আন্দোলন করেছি অনেক। আপনারা যদি বাধ্য করেন, আজকে আমরা পিসফুলি এখানে মুভমেন্ট করছি, অবস্থান করছি, আগামী দিনে যদি আবার আমাদেরকে রাজনগর গ্রাম পঞ্চায়েতে আসতে হয়, সেদিনে আন্দোলনটা পিসফুলি হবে না। সেদিনে পিসফুলি হবে না, তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি প্রবলেম হয়, তার জন্য রেসপন্সিবিলিটি তো প্রধান থাকবে। আগামী দিনে যদি এখানের আন্দোলন যদি শান্তিপূর্ণ না হয়, আমাদেরকে যদি আবার আসতে হয় একই দাবি নিয়ে, তখন যদি এখানে কিছু যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার জন্য দায়ী কে থাকবে? এখানে রেসপন্সিবিলিটি অথরিটি কে হবে? সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান হবে। তো এটাই আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। তো এখানে বেশি গরম গরম কথাবার্তা বলে তো বিশদে কোনো লাভ হবে না। আমরা আমাদের উন্নয়ন চাই, আপনারা আমাদের উন্নয়নে মনোযোগী হবেন, এবং আমরা আশা করব আপনারা আমাদের যে সমস্যাগুলো আছে একটু ওটা শর্ট আউট করবেন। না শর্ট আউট করলে আমরা অবশ্যই যেভাবে বলার দরকার আছে সেখানে সেই ভাষাতেই বলবো, তখন কিন্তু আপনারা হজম করতে পারবেন। আমরা যদি আমাদের ভাষাতে বলার চেষ্টা করি, আপনারা যে ভাষা বলছেন সেই ভাষা যদি আমাদেরকে প্রয়োগ করতে হয়, তখন কিন্তু আপনারা লজ্জাটা তখন টেবিলের নিচে ঢুকে যায়, তখন বিষয়টা অন্যরকম হয়ে যায়। আমি বিশেষ কিছু বলবো না। আমরা আজকে সংঘবদ্ধ শান্তপ্রিয় আদিবাসী মানুষজন আপনাদের দরবারে আমরা আজকে এসেছি গণডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে দিতে। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না ভবিষ্যতে আমরা এরকম কোনো পথ অবলম্বন করি যেখানে আপনাদের কার্যক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতে পারে। আপনারা এটা মাথায় রাখবেন যে দাসপুরে আদিবাসীদের জনসংখ্যাটা নেহাত কম নয়, আদিবাসীরাও কিন্তু কিং মেকার আছে। তো আমরা রাজনীতি না করতে পারি, আমরা রাজনৈতিক নেতা তৈরি করার ক্ষমতা রাখি।